নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। মার্চ মাস, পলাশ ফুল আর পুরুলিয়া, এই কথাগুলি প্রায় সমার্থক। হলুদ পলাশের টানে প্রতি বছর বহু পর্যটক, যার মধ্যে অধিকাংশই বাঙালি, তারা ছুটে যায় পুরুলিয়ায়। পুরুলিয়া মেইন টাউন, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী, ময়ূর পাহাড়, পাখি পাহাড়, মুখোশগ্রাম, বামনি ফলস, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, কত কিছুই না দেখার রয়েছে এখানে। পুরুলিয়ায় দেখার জায়গা সম্পর্কে সবারই কম বেশি ধারণা থাকলেও কোথায় রাতে স্বস্তিতে থাকবো সে নিয়ে অনেকেই একটু কনফিউশনে থাকেন। আর সঙ্গে যদি পরিবার থাকে তাহলে তো আরেকটু সচেতন হতেই হয়। ট্রাভেল উইথ নীলাঞ্জনের আজকের এই মাত্র 6 মিনিটের পর্বে পুরুলিয়ায় থাকা নিয়ে সমস্ত কনফিউশন কেটে যাবে, এটুকু কথা দিতেই পারি। আমরা ছিলাম অযোধ্যা মেইন টাউনে সাগর রাজ রিসর্টে। চিন্তা করবেন না, আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো, আর ভিডিওতেই ইন ডিটেলস দেখিয়ে দেবো এদের অ্যাকোমোডেশন, রুম ইন্টেরিয়ার, অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়ার হাল হদিশ। পুরুলিয়া বেড়াতে এলে হোটেল রিসর্ট প্রচুর পেয়ে যাবেন চারিদিকে, মেইন শহর চত্বর বলুন কিংবা অযোধ্যা পাহাড়ের মাথায়, দুই জায়গাতেই। তবে পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব আরো 40 কিলোমিটার মতন। তাই দক্ষিণবঙ্গ হোক কিংবা উত্তরবঙ্গ থেকে সারা দিন জার্নি করে বিকেল বিকেল পৌঁছে হোটেল নিন পুরুলিয়া মেইন টাউনেই। হাতের পাশে প্রচুর দোকানপাট, সুবিধে পাবেন। গুগল ম্যাপ খুব সহজেই বাতলে দেবে এই সাগর রাজ রিসর্টের অবস্থান। একদম মেন রাস্তার ধারে এই লোকেশন, চিনতে বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কথা নয়। নামে রিসর্ট, চেহারাটাও তাই বেশ ফিটফাট। তাই ফিজিক্যালি এসে ভাড়া জিজ্ঞেস করলে কিন্তু একটু বেশি মনে হবে, প্রায় 3 থেকে 3,500 টাকা প্রতি রাত। ট্রাভেল উইথ নীলাঞ্জনের টিপস হচ্ছে অনলাইন হোটেল বুকিং সাইট যেমন গো আইবিবো কিংবা মেক মাই ট্রিপ থেকে রুম বুক করুন। রুম পার নাইট 1800 থেকে 1900 টাকার মধ্যেই পেয়ে যাবেন। একটু পরে রুমের ভিতরটা দেখাচ্ছি, আশা করি আপনাদের পছন্দ হবে। রিসর্টের ভিতরেই রয়েছে একটা সুইমিং পুল, সুন্দর ওয়েল মেইনটেইনড লন এরিয়া, ইন হাউস দোকানপাট আর একটি সুন্দর মন্দির। সব মিলিয়ে একবার ভিতরে ঢুকে পড়লে ভিতরের পরিবেশটা জাস্ট ফাটাফাটি। আমরা গিয়েছিলাম হোলির দিনে, তাই নানান রঙিন কাপড়ে সাজানো ছিল হোটেলের সামনেটা। ক্যাম্পাসের ভিতরেই রয়েছে যথেষ্ট বড় কার পার্কিং এরিয়া। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে, চেনা অচেনা, দেশে বিদেশে নানান বেড়াবার জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরে। সেই সাথে থাকে নানান মজাদার ট্রিভিয়া আর গুরুত্বপূর্ণ টিপস, যাতে আপনি এখানে বেড়াতে এলে আগে থেকেই পরিষ্কার একটা ধারণা নিয়ে আসতে পারেন। আজকের পর্ব ভালো লাগলে পলাশ প্রেমী আপনার আপনজনদের মধ্যে শেয়ার করে দিন আজকের পর্বটা। চলুন এবার আপনাদের নিয়ে যাই সাগর রাজ রিসর্টের ডাইনিং এরিয়ায়। বিশাল প্রশস্ত হলরুম, পেড ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সবই রয়েছে এখানে। মাথাপিছু 300 টাকার বিনিময়ে আপনিও বসে পড়তে পারেন ব্রেকফাস্টের প্লেট নিয়ে। যতবার ইচ্ছে, যতটা ইচ্ছে খাদ্যদ্রব্য চালান করে দিন পেটে। আসুন মেনুটা দেখাই। অরেঞ্জ জুস, ব্লুবেরি জুস, আপেল, পেঁপে, তরমুজ, কর্নফ্লেক্স, গরম দুধ, চিড়ের পোলাও, সুইট কর্ন, ভুজিয়া, বিস্কিট, কেক, ইডলি, সাম্বার, নারকলের চাটনি, পুদিনার চাটনি, ফুলকো লুচি, চানা মশলা, ডিম সেদ্ধ, পাউরুটি, বাটার, জ্যাম, এই হচ্ছে এদের মেনু। এতগুলো আইটেমের মধ্যে থেকে আপনি যা ইচ্ছে খান, যতটা ইচ্ছে খান, কোনো চাপ নেই। ছোট্ট রিমাইন্ডার, এই রিসর্টে কিন্তু আলাদা করে কোনো ড্রাইভার্স রুম নেই। এই গেল ব্রেকফাস্টের গল্প। রাতে ডিনার সেরে দেখলাম খাবার দাবারের দাম কিন্তু বেশ চড়া। সবচেয়ে খারাপ লাগলো, হাফ লিটারের জলের বোতল বিকোচ্ছে 20 টাকা প্লাস জিএসটি দিয়ে। এটা একেবারেই অনভিপ্রেত। 9টার মধ্যে সবাই মিলে জমজমাট ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার সাইট সিনে। সে গল্প অবশ্য আসছে পরের এপিসোডেই।
এইবার চলুন ঘুরিয়ে দেখাই প্রতি রাত ১৯০০ টাকা খরচ করলে আপনি কি ধরনের রুম পাবেন এই সাগর রাজ রিসর্টে। রিসর্টের স্টাফ কিন্তু সুপার কর্ডিয়াল, ভীষণ ফ্রেন্ডলি। এবার দেখাবো সুপার ডিলাক্স ফ্রন্ট ভিউ রুম কেমন হবে। রুমে থাকছে একটি কিং সাইজ ডাবল বেড, ঝাঁ চকচকে বাথরুম উইথ টয়লেট্রিজ, মিড সাইজ এলইডি টিভি, একটি ওয়ার্ডরোব, 3টে চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা রাইটিং ডেস্ক, সব মিলিয়ে ভীষণ একটা আই সুদিং ব্যাপার রয়েছে ঘরটার মধ্যে। ও এইখানে বলে রাখি, এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ ফুললি এয়ার কন্ডিশনড। সি থ্রু কাঁচে মোড়া জানালার ভারী পর্দা সরালেই এই দৃশ্য। ঘরের মধ্যেই রয়েছে একটা মিনি ফ্রিজ আর টি কফি কিট। রাতে কাউকে বিরক্ত না করে বই পড়ার জন্য রয়েছে রিডিং লাইট, রয়েছে ইন্টারকমের ব্যবস্থাও। বেসিক সমস্ত অ্যামেনিটিস রয়েছে হাতের মুঠোয়। আশা করি রুমের চার অ্যামেনিটিস মেলালে একটা যথাযথ সাজুজ্য খুঁজে পাওয়া যায়। কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট বক্সে। ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।